মন্ডলপুর সাতক সুনামগঞ্জ। একটা নতুন একটা বাড়ি জায়গা কিনা বাড়ি বানাই দা অলরেডি মাটি খাটানি হয়েছে। বাড়িটা আপনারা দেখাইবার চেষ্টা করলাম। তাই অনেক কিছু লাগাই দা তরকারি গুয়া গাছ লাগাইছুন। আব্দুল হাকিম ভাই সারা দীর্ঘদিন মন্ডলপুর ছাড়া আসলা অন্য এটা পাহাড়ি সাইডে সম্ভবত দুয়ারা থানার লাশ বাংলাদেশের সুনামগঞ্জের শেষ বর্ডার সুনামগঞ্জ জেলার রুগী ফালাইছইন গুলা জিঙ্গা এটা মনে হয় সম্ভবত শসা ওরা জিঙ্গার যার অন তারা দিদা বাসনা দিরা বাসনা দেওয়ার তো খুব সুন্দর সিস্টেম। নেটের মাধ্যমে বাসনা দেওয়া যায়। এগুলা খেলা খুব সুন্দর একটা বাড়ি, বিরাট বড় একটা বাড়ি। আর জিতু ভাই আছেন তাই আপনাদের সাগর ভাই এর মাঝে ইরা হইল উড়িজার আর পাশে হইল বন হাওয়ার একটা পুরো ইটা হাওয়ার গুলাতে ই জমিন আবার খাইল খেত হয় এইগুলা আগুন মাইয়া যে ধান করা হয়। ও যেন দেখা এটা হইল বৈশাখী খেত ধান শেষ হয়ে গেছে খানা। ও গাছ খুঁজা ও বাড়ির মালিক গাছ খুঁজা ইটা কিটা করায় গাছ খুঁজরা তো বুঝলাম কিটার লাগে নেটবো আইতা এটা কিটা কিটা রইছ শশাও আছে নানি আর কিটা নাই লইলে হলাইছ নি পয়সা নয়া বাড়ির তো অবশ্যই এরকম ইটা ফালাইলে তো ভালো ফলন দিব মাশাল্লাহ। নয়া মাটির কিরা অবস্থা রব ভাই সাধ্য বাজা আইসুন দা চাষা করো বাইরে দেখি আইতাম পারছি নাস্তা দেখি তারা কিতা করো দিকে তারা খালি দাঁড়ান লাগাইছেন লাউ তোমার টমেটো সব জাতের ফসল মানে সবজির বাগান। এরকম সবজি বাগান করতে পারলে তো বালা তোমার তো নয়া বাড়ি একটা খরচ বানাইলাম ভাই দোয়া করি তো কুটা খতম পারছি না খালি পায়ালিন্ডা গুণ খারা করে থইছে আর কি করবাই না আস্তে আস্তে আল্লাহ সাহায্য কর্তা। খুব সুন্দর একটা বাড়ি নাই নিরবম এটা বন্ধ বাড়ি নিরিবিলি পরিবেশ তারা আল্লাহ বাড়িটা করার তৌফিক দান কর্তা। আর ই গাছ লাগাইছেন গুয়া গাছ নাই নি বাড়তে খাড়ি দিয়ে আনছিলেন ফুসকুনি নাই নি ফুসকুনিটা যেমন ফিশারি জায়গা কত আন আছে জায়গা তো এখানে মানে সাইকার মতন সাইকার কত লো হইছে প্রায় তোমার 22 লাখ গেছে 22 লাখ গেছে। খুব সুন্দর গাছ তো খুব ভালো গাছ এখানে গরুরা খাওয়াইতাম গরু আছে 7টা নি গরু বিদেশি গাছ ফলাইছি এখানে ওগুলা বিদেশি গাছ না নি আর এগুলা সাত আছে তো এমও হইছে নাই নি সার মারছিল নি গাছ সাতটায় নি এদিকে মাত্র তুমি গাছ সাতটায় গরু হটা 12টা তুমি বললো বিয়া হইলে ইটা আসা নি হ্যাঁ বিয়া করতে নি মতো কন্যা কিতা দেখতাম নি আমরা হলে নি না তোমার দেখা আছে কন্যা দেখার নি না দেখতাম কন্যা কিরকম হইতো একটু কৌশন কালার কিলা হইতো উচালাম্পা কিলা হইতো গোলাপি কালার
গোলাপি কালার আর উঁচা লম্বা কিলা হইতো শ্যামলা চিকন বডি কম বডি কম মেলা চাহিদা নি আর লেখাপড়া কতটুকু হইতো চাইছো যাওয়া 4 ফুট 6 ইঞ্চি 6 ফুট 6 ইঞ্চি 5 ইঞ্চি 5 ইঞ্চি 5 ইঞ্চি 3 ফুট 5 ইঞ্চি 3 ফুট 5 ইঞ্চি নানি 3 ফুট 5 ইঞ্চি হইলে তো ইটা কন্যা মিলানি কঠিন পড়বো পাঁচশো ঠো চাইলো হইতে 5 ফুট না তিন কইতে ইঞ্চি। বলেছে হুম? কইতে বলেছে পাঁচশো 6 ফুট হইতো না 6 ফুট বেটি মানুষ খুব কম তো যাই হোক বেটি মানুষ হরতানি না ফুরিন হরতা বিয়া হও বেটি নি সে বেটি মানুষ নাতি লাগে বলে গোলাপি কালার হইতো কন্যা নাতি লাগে দেখছো না আপনারা আর জন কেউ তা হয় নই হইবা এই আরো রয়েছে বাইদি দেড়েশ গেরাসনি গন দনেশ বাজার বাসদার এগুলো কাজ করেছে ইটা তো দিলে ও যে ইরাদের এসে তো মাটি আটটায় না নি দনেশ আর এগুলো এটা দনেশ দেড়শো আছে খাওয়ানো দেড়েশ খাওয়া যাইব নাই নিবা খাওয়া যাবে হুম বিদেশি গাছ ফলাইছে এদিকে বিদেশি গাছ এটা এটা কিরকম কিনা লাগে বেশি নি না বেশি 700 টাকা কেজি কিনে আনছি 700 টাকা কেজি নি বেশি 700 টাকা কেজি কিনে আনছি 800 টাকা কেজি পুকুর এই মানে মাটি কাটা হইব মানে ই করবো মাছা হয়ে যাব মাছ সার হয়ে যাইব কাজ চলে মাটি হাঁটানো ইচ্ছে তো প্রায় 1.5 লাখ টাকা মাটি কাটাইছে হলে পুকুরে 1.5 লাখ টাকার মাটি আরো তুলা আর তো লইব সেই বলে আজকে আমার এই ভিডিওটি এখানে শেষ করলাম আপনার মাঝে আরো নতুন কোনো ভিডিওর মাধ্যমে দেখানো হইব নতুন নতুন প্রাকৃতিক দৃশ্য গ্রামের দৃশ্যগুলো আমি বাজারের দৃশ্য খামারের দৃশ্য এগুলো পাইব আমার ইউটিউব চ্যানেলে এবং ফেসবুকে ধন্যবাদ সবাইকে।